নমস্কার, ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ কথা বলছেন। বলছি রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, যেটা 17ই মার্চ বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকার, এই টাকাটা পাওয়ার ব্যাপারে যারা রাজ্য সরকারি কর্মচারী গ্রুপ এ বি সি এবং পেনশনভোগী, তাদের প্রশ্ন যে তারা টাকাটা ঠিক কবে পাচ্ছেন, কি বলবেন আপনি? আজ থেকে রিলিজ হওয়া শুরু হয়েছে। আচ্ছা, গ্রান্টিং এড খাতে যারা চাকরি করেন, অর্থাৎ সরকার পোষিত ক্ষেত্রে যেগুলো, যেমন স্কুল কলেজ থেকে শুরু করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মানে পঞ্চায়েত এবং তার সাথে ধরুন এই বিভিন্ন স্কুল বোর্ড গুলো আছে, তার সাথে ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, তাদের গুলো এখনো পর্যন্ত রিলিজ করা শুরু হয়নি। পৌর নিগম আছে। আচ্ছা, যেটা কথা ছিল যে 31শে মার্চের মধ্যে একটা পরিমাণ টাকা, মানে কিছুটা পরিমাণ টাকা আসবে অ্যাকাউন্টে। এই যে অ্যাকাউন্টে আসবে, মানে অ্যাকাউন্টে কাদের কাদের অ্যাকাউন্টে আসবে, এটা যদি একটু স্পষ্ট করে বলেন। দেখুন, মানে সরকারি কর্মচারী সহ সমস্ত সরকার পোষিত ক্ষেত্রে তাদের সকলেরই কিন্তু টাকা পাবেন। সরকার পোষিত ক্ষেত্রে মানে ম্যাচিং অর্ডার এখনো পর্যন্ত বেরোয়নি, আশা করি ম্যাচিং অর্ডারটা তাড়াতাড়ি বেরোবে। আর দ্বিতীয় হচ্ছে যে টাকা কারা পাবেন, যারা বর্তমানে চাকরি করছেন তারা পাবেন, যারা রিটায়ার করে গেছেন মানে অবসর নিয়েছেন, সেই যখনই অবসর নিয়ে থাকুন না কেন তারা পাবেন। এছাড়া যারা ফ্যামিলি পেনশনার আছেন তারাও পাবেন, বা এমনও আছে যে ফ্যামিলি পেনশনার নন কিন্তু ওই সময়টাতে পেনশনার ছিলেন, তাদের পরিবারের যারা নমিনি আছেন তারা পয়সাটা পাবেন। এই একটা জীবিত যারা পেনশনার তাদের যে বকেয়া, সেটার বিষয় নিয়ে যেখানে আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখেছি যে এই ডিআরএস যে রিলিফ, সেটা ট্রেজারি বা ব্যাংকে যাবে, কিন্তু তারাই পাবেন সেটা, যেটা 1/1/2016 থেকে 31/1/2019 মধ্যে। এটা কি সঠিক তথ্য? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে তার আগে যারা রিটায়ার করে গেছেন তারা কিভাবে পাবেন? পাবেন অ্যাকচুয়ালি যারা মহার্ঘ ভাতা পান বা মহার্ঘ রিলিফ পান আর কি, তাদের প্রত্যেকেই তো যা পাওয়ার কথা ছিল আইসিপিআই অনুযায়ী তার থেকে কম পেয়েছেন। সুতরাং তারা কিন্তু প্রত্যেকেই পাবেন, মানে প্রত্যেকেই এটা পাবেন, সে যেভাবে করে থাকুক না কেন। অর্থ দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে 2016-এ যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়, এই পোর্টালে সরকারি কর্মীদের তথ্য থাকে। তবে 2008 থেকে 2016 পর্যন্ত সরকারি অফিসার এবং কর্মীদের কোনো তথ্য পোর্টালে নেই। ওই সময় কর্মরতদের কত ডিএ প্রাপ্য তার হিসেব পেতে রাজ্যের অ্যাকাউন্টেন্ট জেনারেলের দ্বারস্থ হতে হবে অর্থ দপ্তরকে, তার ফলে আরো সময় লাগবে। এটা কি সঠিক কথা? হ্যাঁ, কিছুটা সঠিক এটা। আর তাছাড়া রাজ্য সরকার একটা চেষ্টা করছে যে মানে বিভিন্ন ভাবে যাতে ওটাকে ডিলে করানো যায়, এসব নানা রকমের বিষয় আছে। সুতরাং সেটার প্রতি আমরা নজর রাখছি। সুপ্রিম কোর্টের আবার নতুন করে হয়তো লড়াই, মানে আগামী 15 তারিখ তো শুনানি আছে, এই শুনানি হবে কিনা সেটা আমরা দেখছি, এবং আইনগত প্রস্তুতি যেমন নেওয়া হচ্ছে, আমরা আগামী মঙ্গলবার দিন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একসাথে করে আমরা আবার মানে আন্দোলনের ডাক দিতে চলেছি। আচ্ছা, 31শে মার্চ হচ্ছে আগামী মঙ্গলবার, এবং 31শে মার্চের মধ্যে একটা নির্ধারিত যে সময়সীমা যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে কি আপনাদের আন্দোলন? সেটা আছে। তাছাড়া যে পরিমাণ এরিয়ারের টাকা দেওয়া হচ্ছে, সেই এরিয়ারের টাকা কিন্তু মানে নয়, মানে আমাদের যা প্রাপ্য সেই প্রাপ্যের হিসেব সঠিক নয়। তারা বিভিন্ন ভাবে মানে প্রচুর টাকা কম দিয়েছেন, সেটা প্রায় অর্ধেকেরও কম। যা প্রাপ্য তার থেকে অর্ধেকেরও কম দেওয়া হয়েছে হিসেবে বিভিন্ন রকম মানে গরমিল করে এই কাজগুলোকে তারা করেছেন। আমাকে একজন ফোন করেছিলেন, তার এই সময়টাতে প্রায় 8,000 কত টাকা বেশি ছিল, সেটাকে যেমন 7,000 টাকা দেখানো হয়েছে। এরকম বিভিন্ন রকম হয়েছে। তবে আমরাও মানে নজর রাখছে সমস্ত কিছুটা। একটা হেল্প ডেস্ক আমাদের পক্ষ থেকে খোলা হচ্ছে, যারা হিসেবগুলোকে করবেন। কোনো কর্মচারী বা পেনশনার যদি হিসেবে অসুবিধা হয় আমাদেরকে জানালে পরে আমরা সেইগুলো হিসেবগুলো পৌঁছে দিতে পারবো। আর সরকার যে চালাকিটা করেছে সেই চালাকিটা নিয়ে পরেও আমরা হিন্দু মহাত্মা কমিটিকে জানানো এবং সুপ্রিম কোর্টে এটা নজরে নিয়ে আসা, এই কাজগুলো আমরা ভবিষ্যতে করতে চলেছি।
ভাস্কর দা, আপনি যেটা বললেন যে একটা হেল্প ডেস্ক খোলা হচ্ছে, যে বেসিক পরিমাণ ছিল তার থেকে কম দেখানো হয়েছে, এটা তো অনেকেরই প্রশ্ন থাকবে। তো যদি তারা যোগাযোগ করতে চান সেই হেল্প ডেস্কে, কিভাবে তারা যোগাযোগ করবেন? সেই নাম্বারটা আমরা দিয়ে দেবো এবং সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে আমাদের সাংবাদিক বন্ধু সবাইকেই দেওয়া হবে। সুতরাং সেখানে তারা ফোন করে যোগাযোগ করলে পরে তারা সুরাহা পাবেন আশা করছি, সুরাহা আমরা দিতে পারবো আর কি। আচ্ছা, 31শে মার্চের মধ্যে তো একটা কিস্তির টাকা পাবে, মানে সেই কিস্তিটা আবার পুরো কিস্তি নয়, বাকিটা আবার কিছুটা সেপ্টেম্বরে পাবে, সেটা হচ্ছে 25%-এর কথা। একদমই 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 তাই। হ্যাঁ, কিন্তু বাকি যে রইলো 75%, সেটা নিয়ে কি কোনো আলাপ আলোচনা চলছে? হ্যাঁ, মানে সেটাকে নিয়ে আলাপ আলোচনা বলতে সেটা হিন্দু মহাসত্র কমিটি ঠিক করার কথা, সেটা তারা ঠিক করে দেবেন। এবার সেই অনুযায়ী আমরা আমাদের মানে পদক্ষেপ কি হবে, সেটা যেমন আন্দোলনের ক্ষেত্রেও হবে, ঠিক একই রকম ভাবে আমরা সুপ্রিম কোর্টের কাছে বিষয়গুলোকে তুলে ধরবো। একেবারেই, কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে যে 31শে মার্চ আপনারা আবার একটা আন্দোলনের ডাক দিচ্ছেন। হ্যাঁ, সেরকমই আমাদের ভাবনা চিন্তা আছে এবং সেদিকেই আমরা যাচ্ছি আর কি। কোর্টে আপনাদের, এখন তো আমাদের নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আপনাদের এই যে ডিএ নিয়ে যে সরকারের এইরকম একটা অবস্থান, এটা কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? দেখুন, নির্বাচনে মানে কর্মচারীদেরকে ঢুকিয়ে দিয়ে যদি ভাবেন যে কর্মচারীদেরকে মানে হস্তগত করে নিয়েছেন, সেটা হওয়ার নেই। সুতরাং ওটাকে নিয়ে আমরা ভাবছি না। একটা কথা শিওর যে কর্মচারীরা তাদের মন ঠিক করিয়ে নিয়েছেন। বিগত 15 বছর ধরে কর্মচারীদের সাথে যে বঞ্চনা মানসিক ভাবে, আর্থিক ভাবে, সামাজিক ভাবে সরকার করেছে, তারপরে এই সরকারকে মানে সাহায্য করার জায়গাতে যেসব কর্মচারীরা যাবেন, তারা হয় মানে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের অংশীদার, অথবা মানে অন্য কোনো কিছু বিষয় আছে। তাছাড়া 90% কর্মচারী তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বা নিয়েছেন আগেও। ভোটের কারণে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ সরকারি কর্মচারী, তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্বে পাঠানো হয়, প্রিসাইডিং অফিসার করে, পোলিং অফিসার করে পাঠানো হয়। তো আপনাদের তো নিশ্চয়ই এরকম দায়িত্ব রাজ্য সরকারি কর্মচারীদের অনেকেরই থাকবে, তাহলে সেক্ষেত্রে কি কোনো ভাবনা চিন্তা রয়েছে, মানে সেই যাওয়ার ব্যাপারে আপনাদের কি কোনো অবস্থান থাকবে? নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে সরকারের স্থায়ী কর্মচারীরাই করেন। সেটা মানে ইভিএম গুলোকে রেডি করা থেকে শুরু করে এই মানে মালগুলোকে ডিস্ট্রিবিউট করা, সেগুলোকে ঠিক করা, যে ট্রেনিং এর কাজ চলছে, এই সমস্ত কাজটা কিন্তু সরকারি কর্মচারীরাই করেন, শিক্ষক এবং সরকারি কর্মচারীরা মিলেই করেন। সুতরাং পরিস্থিতি দেখে পরে, পরিস্থিতি বিচার করে আমরা সেই মানে বিষয়টাকেও জানাবো, অবস্থান মানে নেবো আর কি। যদি দেখি যে এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, নির্বাচন কমিশনের নেতৃত্বে থাকা মানে অধীনে থাকা অবস্থায় যদি কোনো রকম সততার কাজ এই প্রশাসন চালিয়ে যায়, তখন তার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে, তখন আমরা মানে তার উপর প্রভাব পড়বে বই কি। সর্বোপরি যেটা আবারও সেই প্রথম জায়গায় ফিরে যাচ্ছি, যে এতদিনের লড়াই, এই লড়াইয়ের ফলে শেষ পর্যন্ত কি রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটবে বলে আপনার মনে হয়? দেখুন, মানে সবাই তো হাসতে পারে না, সুতরাং সবাই হাসবে কিনা জানি না, কিন্তু মানে যে সরকার ডিএ আটকানোর জন্য মানে রায় হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে গিয়েছিল, রিভিউ চেয়েছিল ওই রায়টার, তাকে নির্বাচন ঘোষণার 50 মিনিট আগে মাথা নত করিয়ে এটাকে আমরা ঘোষণা করাতে পেরেছি যে হ্যাঁ, সকলকে দিয়ে দেওয়া হবে, এবং সেটা 31শে মার্চের মধ্যে একটা কিস্তি এবং তারপরে সেপ্টেম্বরে একটা কিস্তি। এটা তো একটা নৈতিক জয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানে ওনাকে মাথা নত করাতে আর কজন পেরেছেন আমরা জানি না, কিন্তু আমরা পেরেছি, কর্মচারীরা পেরেছেন। সুতরাং এটা আমাদের কাছে একটা মানে মানসিক প্রশান্তির জায়গা তো বটেই। এখন পর্যন্ত সরকার ঘোষিত ক্ষেত্রের জন্য নোটিশ জারি হয়নি, আশা করি সেটা খুব দ্রুত আমরা করিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ ভাস্কর দা, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।